নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সুস্থতার প্রথম শর্ত, সেই সুস্থ হওয়ার প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনায়, তাও আবার হাসপাতালের ভেতর ও বাহির জুড়ে। অযত্ন আর অবহেলায় ভেঙে পড়েছে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। ময়লা আবর্জনায় ঘেরা এ হাসপাতাল, ফলে অসুস্থ লোকজন চিকিৎসা নিতে এসে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালটিতে প্রবেশ করতেই চোখে পড়বে অব্যবস্থাপনার চরম উদাহরণ। হাসপাতালের মূল ফটকে জমে থাকা পানি সরেনি 2 দিনেও। চিত্র ধারণের 2 দিন পূর্বে বৃষ্টি হলেও পানি সরানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। হাসপাতালের সামনের দৃশ্য যতটা না মনোমুগ্ধকর, পেছনের দৃশ্যটা ঠিক ততটাই আতঙ্কের। হাসপাতালের পেছনের পরিবেশ দেখতে গেলে যে কারো মনে হবে হাসপাতাল যেন রোগ জীবাণু তৈরির কারখানা। এ যেন অভিভাবকহীন আস্ত এক ময়লার ভাগাড়। সেখানে জমেছে পানি আর বাড়ছে এডিস মশা জন্মের ঝুঁকিও। সচেতন মহলের অভিযোগ শুনলে বোঝা যায় হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায়িত্ব পালনে কতটা উদাসীন। গতকাল 19 মে সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির সম্মুখভাগে, বিশেষ করে হাসপাতালের পেছনের দিকে, এমনকি হাসপাতালের ভেতরের টয়লেট নোংরা। হাসপাতালের চারপাশে ব্যবহৃত ইঞ্জেকশনের অ্যাম্পুল, অপারেশনে অব্যবহৃত গজ তুলাসহ অন্যান্য বজ্র পড়ে রয়েছে। এছাড়াও হাসপাতালের বারান্দায়ও ময়লা ফেলে রাখতে দেখা গেছে। ওষুধের বিভিন্ন ধরনের পরিত্যক্ত মোড়ক, পলিথিন, তুলা, টিস্যু সহ যত প্রকারের উচ্ছিষ্ট রয়েছে সবই এই হাসপাতালের ভেতরে ও বাহিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব ময়লা আবর্জনা দূর করার দায়িত্ব হাসপাতাল ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের থাকলেও নেই কোনো পদক্ষেপ। এমন পরিস্থিতিতে রীতিমতো বাধ্য হয়ে রোগীদের ময়লার পাশ দিয়ে প্রতিদিন হাসপাতালে আসা যাওয়া করতে হয়। খানপুর হাসপাতালে সেবা নিতে আসা সিয়াম শেখ জানায়, কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলার জ্বলজ্বন্ত প্রমাণ হাসপাতালের নোংরা অবস্থা। আমি বেশ কয়েকদিন ধরেই এ আবর্জনাগুলো দেখছি। প্রতিদিনই ভাবি আজকে মনে হয় এগুলো পরিষ্কার করবে, কিন্তু না। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটি এখন আবর্জনায় ভরা। এটি পরিষ্কারে কর্তৃপক্ষের সদিচ্ছায় যথেষ্ট। নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। সেই রোগীরাও এখানে এসে পড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। অনুসন্ধানে জানা যায়, দৈনিক গড়ে 25 থেকে 30 কেজি হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সীমানা প্রাচীরের মধ্যে উন্মুক্ত ভাগাড়ে। উন্মুক্ত স্থানে প্রতিদিন বিপুল পরিমাণ হাসপাতাল বর্জ্য ফেলায় মারাত্মক দূষণ ছড়াচ্ছে মাটি, পানি ও বায়ুতে। উন্মুক্ত স্থানে হাসপাতাল বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছে ভাগাড়ের আশেপাশের মানুষ। দেশের সরকারি কোনো প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্যসম্মতভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারি গড়ে না ওঠায় উদ্বেগ আছে বিশেষজ্ঞদের মধ্যে। হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অস্ত্রোপচারের পর টিউমার সহ মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত এবং অপারেশনে ব্যবহৃত নানা ধরনের বজ্র থাকে। ওইসব বজ্র থাকে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া। এইসব ভাইরাস ও ব্যাকটেরিয়া পানি, মাটি ও বাতাসকে দূষিত করে, ফলে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে মানবদেহে। বিশেষজ্ঞদের মতে হাসপাতাল বজ্র ব্যবস্থাপনার জন্য আলাদা প্লান্ট থাকা জরুরি। হাসপাতালের পেছনে নিয়মিত বজ্র পুড়িয়ে ফেলার নির্দেশ থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তা করা হচ্ছে না, যার ফলে নগরবাসীর সাথে রোগীদের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উন্মুক্ত স্থানে বজ্র ফেলার কারণে পানি, মাটি ও বায়ুর মারাত্মক দূষণ হচ্ছে। এই বিষয়ে খানপুর হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল বাশার দৈনিক সোজাসাপটাকে জানান, সিটি কর্পোরেশনের কর্মচারীদের প্রতিদিন ময়লা নিতে আসার কথা থাকলেও নিয়মিত তারা আসছে না। সপ্তাহে 2 থেকে 3 দিন আসে, তাও সব ময়লা নেন না তারা। ডিসি অফিসে বরাবর বৈঠক করেও তাদের নিয়মিত আনা যাচ্ছে না। তবে নতুন করে টেন্ডার হয়েছে আগামী 27 তারিখ থেকে। আশা করি এই সমস্যার অবসান ঘটবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাসপাতাল বজ্র উন্মুক্ত স্থানে ফেলা হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এসব বজ্রের জীবাণু মাটি, পানি ও বায়ুতে মিশে যায়, যা কখনো আলাদা করা যায় না, ফলে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এছাড়া হাসপাতাল বজ্র রিসাইকেল করে অনেকে ব্যবহারের চেষ্টা করতে পারেন, এটিও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। হাসপাতাল বজ্র ব্যবস্থাপনার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, হাসপাতাল প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতি জোর দাবি জানিয়েছে নগরবাসী।